এক সুতা দুই সুতা পরিমাণ প্রবলেম ছিল, সেটাও কিন্তু আমরা ঠিক করে নিয়েছি। অর্থাৎ আমার কথা হচ্ছে যে কাজটা যখন করব, কাজের কোয়ালিটিটা ঠিক রাখতে হবে। দেখ টাই বিমটা হবে, টাই বিমের যেই রিংয়ের ডিস্টেন্স সেটাও একদম পারফেক্ট 5, 5, 10, 15। আসসালামু আলাইকুম, আজকে আমরা চলেছি কুমিল্লা সদর দক্ষিণে, ঠিক আছে। সো এখানে হচ্ছে যে একটা বেস 7 ফিট বাই 7 ফিট। দেখেন এটা কি আসলে কাজটা ঠিক আছে, আমরা একটু দেখি। দেখেন এই যে রডের যেই জালিটা মানে নিচের বেজের একদম পারফেক্ট, মানে 1 ইঞ্চি পার্থক্য নাই, ঠিক আছে। আমি এখানে খেয়াল করে দেখছি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যতটুকু থাকা দরকার ছিল একদম 1/2 ইঞ্চি পার্থক্যও নাই, ঠিক আছে। আমি যদি কাভারিংগুলো থেকে শুরু করে রডের ডিস্টেন্সগুলো দেখাই, আমি যদি আপনি এই পাশে দেখাই 5, 5 করে প্রত্যেকটা রডের ডিস্টেন্স, প্রথম জালি নিচের জালি দুইটা জালি একদম হচ্ছে যে আপনার প্রথম রড দ্বিতীয় রড যেটা বলি, প্রত্যেকটা রডে হচ্ছে যে আপনার ডিস্টেন্স একদম পারফেক্ট। সো অনেক সময় দেখা যায় কম বেশি থাকে, এই জিনিসটা নাই, পারফেক্ট আছে। ইভেন হচ্ছে যে আমাদের যেই হচ্ছে যে আপনার যদি কাভারিংটাও দেখি, সেক্ষেত্রে দেখেন এখানে এই পাশটা দিয়ে 4 ইঞ্চি আছে শুধু, আর বাকিগুলোতে যে আমাদের 3 ইঞ্চি করে আছে। সো যেই পাশটা দিয়ে প্রবলেম আছে সেই পাশটা দিয়ে আমরা ব্লক দিয়ে দিয়েছি, যে এই পাশটা দিয়ে আমাদের কিছুটা প্রবলেম ছিল, ঠিক আছে। মানে এক সুতা দুই সুতা পরিমাণ প্রবলেম ছিল, সেটাও কিন্তু আমরা ঠিক করে নিয়েছি। অর্থাৎ আমার কথা হচ্ছে যে কাজটা যখন করব, কাজের কোয়ালিটিটা ঠিক রাখতে হবে। দেখেন সুতা টাঙানো আছে, সেন্টার টু সেন্টার ঠিক আছে কিনা সেটাও আমরা ক্লিয়ার করে নিচ্ছি। এবং কলামের যে রডগুলো দেখেন, এটা হচ্ছে C3 কলাম, সেটার মধ্যে হচ্ছে আমার 6টা 20 মিলি ছিল, তারপর হচ্ছে যে আমাদের 4টা 16 মিলি ছিল, সেটাও কিন্তু আমাদের মোটামুটি হচ্ছে যে আমাদের কনফার্ম করা আছে। ইভেন আমাদের যে টাই বিমটা হবে, টাই বিমের যেই রিংয়ের ডিস্টেন্স সেটাও একদম পারফেক্ট 5, 5, 10, 15, 20 একদম পারফেক্ট। প্লাস আমাদের হচ্ছে যে এই যে রিংয়ের সাইজ, অনেক সময় রিংয়ের সাইজটাও প্রবলেম হয়। সো এটাও দেখেন 1 ফিট আছে, তার মানে 15। আর এই পাশে হচ্ছে যে আমাদের আছে কত দেখি, এখানে হচ্ছে যে 9, তার মানে হচ্ছে যে আমার 3 কাভারিং করে হলে হচ্ছে কত হয় 6। তাহলে এই সাইডে 15 আর এই পাশে হচ্ছে যে আমাদের 18, 15 বাই 18 এই টাই বিমটা আছে একদম কোয়ালিটিফুল। দেখেন রিং এই যে এখানে আমাদের কাঠের শাটারিং দেওয়া হয়েছে, আর এই পাশটা হচ্ছে ইটের, অর্থাৎ ইটের শাটারিং যেটা হয় বলে আর কি। সো এই জিনিসটা কিন্তু ইটের শাটারিংটাও দেওয়া আছে এই পাশে, আর এই পাশে কাঠের শাটারিং। তো ইটের শাটারিং ভালো না খারাপ, সো এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। বাট আমি আপনাদের ওভারঅল এই যে বিষয়টা একদম কোয়ালিটিফুল, একদম পারফেক্ট। সো আসলে প্রত্যেকটা কাজ এভাবেই হওয়া উচিত, তাহলে আসলে কাজের কোয়ালিটিটা খুবই ভালো হয়। এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য কি, সেটা হচ্ছে যে দেখা যায় অনেক সময় হচ্ছে যে আপনারা অনেকে ভুলভাল কাজ করে দেন, অনেক বড় বড় বিল্ডিং করতেছেন, কাজ করার পর তারপর সিদ্ধান্ত নেন। দেখেন এই কাজটা কিন্তু আসলে আগে থেকেই তত্ত্বাবধান করা হয়েছে। সো যে বাড়ির মালিক ছিল তার একজন ভাই ছিল, ঠিক আছে, যে মালিক ছিল, তো মালিকের একজন সদস্য কিন্তু এখানে সবসময় থাকতো এবং হচ্ছে আমাদের সাথে ফোনে প্লাস হচ্ছে যে ভিডিওতে আমরা কিন্তু বিষয়গুলো আগে থেকেই বলে দিতাম। সো আগে থেকে যখন হচ্ছে যে আপনি সলিউশনটা নেবেন তখন কিন্তু আসলে কোনো প্রবলেম থাকবে না। বাট আপনি যে হঠাৎ করে ইঞ্জিনিয়ার নেন সেক্ষেত্রে প্রবলেমটা পাবেন। সো আশা করি এই কাজটা মোটামুটি একদম পারফেক্ট। সো এটা আগামী দিন ডালাই হবে, আরও খুঁটিনাটি কিছু প্রবলেম আছে, এগুলো সলিউশন করতেছি, ছোটোখাটো জাস্ট কিছু জিনিস বাকি আছে ব্লক দেওয়ার থেকে শুরু করে। সো এগুলো কমপ্লিট করে তারপরটা ডালাই হবে। যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে দেখা যায় আপনাদেরকে একটা মেসেজ দেওয়া যে ভালো কাজ করাও পসিবল, যদি একটু সতর্ক থাকলেই হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।